শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পোষ্য প্রাণী সম্পর্কে ধারণা তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আসলে এই পাখিরা নিয়ে আমি কোনো সময় কোনো কলেজে বা কোনো অনুষ্ঠানে যাই নাই। হঠাৎ আজকে আমাদের টেকনিক্যালে একটা অনুষ্ঠান হইলো, হঠাৎ আমার মনে পড়লো যে জিনিসটা আমি নিয়ে যাই, সবাইরে দেখাই যে কেমন হয়। তো দিয়ে আসার পরে আলহামদুলিল্লাহ এটার দ্বারা আমি একটা ফার্স্ট পুরস্কার অংশগ্রহণ করে ফার্স্ট পুরস্কার পেয়েছি। এগুলো পাহাড়ি চট্টগ্রামের হেজা জাতের মুরগি এবং এটা হচ্ছে ফাইটার জাতের মুরগি, আশিল মোরগ। এখন আমার এগুলো কিছু শখের বসে পালা আছে, এগুলোকে কিছু বিক্রিও হয় আবার কিছু ক্রয় করা হয়। আজকে যে স্কুলে যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছে বিভিন্ন ধরনের পশু পাখি থাকে, আমরা এগুলো একজন আরেকজনের সাথে দেখা করতেছি। এই অনুষ্ঠানে আমি একটি বিড়াল আনতে পেরে খুবই আনন্দিত এবং এই অনুষ্ঠানটি পালন করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই বিড়ালটার নাম হলো জনি। এটি একটি পার্সিয়ান জাতের বিড়াল, আর এটি খুব দুষ্ট প্রকৃতির বিড়াল যা অনেক মজা করতে পারে এবং অনেক লাফালাফি করে। এই শুধু ক্যাট ফুড, ভাত অ্যান্ড বিস্কুট এগুলো খাওয়াতে পারি। নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিসাবরক্ষণ অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এমন কর্মসূচি সত্যি প্রশংসনীয়। প্রত্যেকেরই স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। একই সঙ্গে পোষ্য প্রাণী পালন সম্পর্কে সচেতনতা থাকা জরুরি। প্রদর্শনী অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমি আশা করি যে এই দুইটা উদ্বোধনী অনুষ্ঠানের পরে যে আপনার হেলথ ক্যাম্পটা খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীদের খুব উপকারে আসবে। এখানে দেখলাম যে ডায়াবেটিসের চিকিৎসা নিয়মিত অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়। এটা অ্যাকচুয়ালি ব্যতিক্রমী একটা উদ্বেগ। এটা আমি সবসময় চালিয়ে যাওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। অনুষ্ঠানে ফতুল্লা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার আফসানা আক্তার উপস্থিত ছিলেন। যে সাথে গার্ডিয়ান ছিল তাদের প্রেশারটা আমি পেয়ে দেখেছি। অনেক গার্ডিয়ান ছিল যারা হাই প্রেশার ছিল, ওদেরকে সাজেশন দেওয়া হয়েছে যে কিভাবে কি করতে হবে। আর বাচ্চাদের বয়ঃসন্ধিকাল, কৈশোরকালীন সময় এবং মাসিককালীন সময়ে কিভাবে তারা তাদের যে প্রতিরোধগুলো করবে সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং তাদের সেলফ হাইজিন সম্পর্কেও আলোচনা করা হয়েছে। এই সময় শিক্ষা প্রতিষ্ঠানের চিফ ইন্সট্রাক্টর টেক ওয়েল্ডিং মোহাম্মদ বুরহান উদ্দিন, ইন্সট্রাক্টর নন টেক জেবুন নাহার, ইন্সট্রাক্টর টেক RSC নাজনীন শাহানা, ইন্সট্রাক্টর টেক ওয়েল্ডিং জিসান মমতাজ, ইন্সট্রাক্টর নন টেক গণিত জুবায়েদ খান, জুনিয়র ইন্সট্রাক্টর টেক RSC জুবির পাল, জুনিয়র ইন্সট্রাক্টর টেক অটোমোবাইল সাজেদুর রহমান সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এখানে আমাদের একটা সাবজেক্ট আছে যে কৃষি, একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের ভিতরে আমাদের পোষ্য প্রাণী এবং আমাদের কৃষি পণ্য সব কিছুর উপরে কিন্তু আমরা বিষয় দিয়ে থাকি। কিন্তু এইটাই আমাদের প্রতিষ্ঠানের ভিতরে সর্বপ্রথম আমরা করতেছি, যাতে শিক্ষার্থীরা পশু পাখির প্রতি এবং পোষ্য প্রাণীর প্রতি যাতে তাদের ভালোবাসা জন্ম নেয় এবং যাতে তারা তাদেরকে বাসাতে লালন পালন করতে পারে, সেদিকে তারা যাতে আন্তরিক হয়, এটা আশা করতেছি। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা করার পাশাপাশি পোষ্য প্রাণী পালন ও পরিচর্যা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। স্থানীয় যে প্রদর্শনী সুন্দরভাবে সমাপ্ত হয়েছে, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হেলথ ক্যাম্পেও যারা আসছে তোমরা সহযোগিতা নাও, হেলথ ক্যাম্পও সুন্দরভাবে হয়েছে।